ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমার জীবনের সুরত, তোমার আকৃতি, তোমার স্বাস্থ্য, তোমার ব্রেন, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার কান, তোমার নাক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, আমি রব্বুল আলামিন তার স্ট্রাকচার তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আদম সফিউল্লাহকে আমার আল্লাহ নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আদম রে বানাইলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নিজ হাত দিয়ে, কুদরতি হাত দিয়ে আল্লাহ আদম বানাইলেন। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহর স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন। আমাদের ইচ্ছায় আল্লাহ আদম বানান নাই, আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আদম বানিয়েছেন। হযরত হাসান বিন সাবিত বলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, আপনি পৃথিবীতে আসছেন, আপনার কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই, কোনো দোষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে আপনার এই সৌন্দর্য আমার আল্লাহ কেমন হবে আপনি নবীর সাথে পরামর্শ করেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। যারা আমার রাসূলকে ছোটখাটো করে দেখে, তারা যে কত বড় বোকা এই পৃথিবীতে তারা নিজেরা বুঝে না। এই হাত করে বলে ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ, বর্ষে আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন, সুন্দর চোখ দিলেন। বলেন, পৃথিবীর সমস্ত জ্ঞান, বিজ্ঞান আর মেধা, তন্ত্র মন্ত্র এক জায়গা করে যদি চেষ্টা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ কি বানাইতে পারবে? ভারতে দেখবেন কিছু মানুষ তন্ত্র মন্ত্র সাধন করে। হ্যাঁ, কামরূপ খামখানা কি ঘোড়ার ডিমে আছে, তারপরে আগো আছে উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশে, মহারাষ্ট্রের নাগা সাধু। নাগা সাধু অর্থ হচ্ছে তারা উলঙ্গ থাকে, সারা বছরই, সারা জীবনই উলঙ্গ, কাপড় চোপড় পরে না। তারা এইভাবে তারা সাধনা করে, তন্ত্র মন্ত্র সাধনা করে। আচ্ছা, আপনারা বলেন তো, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝবেন, তাদের সমস্ত তন্ত্র মন্ত্র এক জায়গায় করলে কি আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? জিহ্বা বাদ দেন, আল্লাহর দেওয়া একটা চুলের মতো চুল বানাইতে পারবে? শেষ। আমেরিকা আগুন লাগাইল, কে লাগাইছে? আমরা লাগাইছি? আমেরিকানরা লাগাইছে? তো লাগাই দিল কে? না না, আসতে বললেন না, ডরায় কইেন না। কে লাগাইছে? কে? নিভাইতে দেয় না কে? তার চেষ্টা কি ত্রুটি করতেছে? তাদের দেশের সমস্ত শক্তি, অর্থাৎ পৃথিবীর একটা সুপ্রিম পাওয়ার, তার দেশের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ আনতে পারতেছে। তারপরে এক সাইডে বরফ পড়তেছে আর এক সাইডে আগুন জ্বলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা যেই পর্যন্ত গাজাতে এই 1 বছরে 2 বছরে যে পরিমাণ বোমা ফেলছে, ফিলিস্তিনের মুসলমান তাদের দেশ জ্বালাইতে একটা পয়সাও খরচা করতে হয় না। তারা যেই পরিমাণ গাজার অঞ্চল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তার চাইতে বেশি অংশ আগুন দিয়ে পুরাইয়া মিসমার করে দিয়েছে। কালকে খবরে দেখলাম এক ধনাঢ্যর বাড়ির 204 কোটি মার্কিন ডলার দাম, বাড়ি পুড়ে গেছে। 204 কোটি মার্কিন ডলার, বুঝেন? বাংলাদেশ থেকে, বাংলাদেশের যদি 1 কোটি হয় তাহলে বাংলাদেশের, আমেরিকার যদি 1 কোটি, বাংলাদেশের 70 কোটি, তারও বেশি না? হ্যাঁ,
135 কোটি। তাহলে এখন ধরে 135 কোটি, তাহলে 135 কোটি বাংলাদেশের 1 কোটি, বাংলাদেশের 135 কোটি, আমেরিকার 1 কোটি, তাহলে 204 কোটি ডলারের মূল্যের একটা বাড়ি পুড়ে গেছে। এটা যদি বাংলাদেশের কেউ ধরাইতো তাহলে পরে আর বাংলাদেশের উপায় ছিল না, সব সেকশন বন্ধ করে দিত তারা। আল্লাহ নিজে ধরায় পুরাই দিছে। আমেরিকার ইতিহাসে অপরিমিত ক্ষতি আমেরিকার জীবনে কোনোদিন দেখে নাই, আল্লাহ সেইভাবে করাই দিছে। মনে রাখবেন, মজলুমদের দোয়া কবুল হয়। কথা বলেন না কেন? মজলুমদের দোয়া কি হয়? মজলুমদের দোয়া কি হয়? মজলুমের চোখের পানি বৃথা যায় না। কথা বল ঠিক কি না? ফিলিস্তিনিদের চোখের পানি বৃথা যায় না, যাবে না, আগামীতে আরো ভয়ঙ্কর আসবে। তারা নিজেরা নিজেরা যুদ্ধ করে মরবে, দেখবে আরো কঠিন আসবে তাদের। প্রিয় উপস্থিতি, এই কোরআনে রব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, তোমাদের উপর আমি রব্বুল আলামিন গজব চাপাই দেই না। তোমরা দু হাতের রুজি করো, তোমরা অন্যায় করো, অপরাধ করো, সেই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপর গজব চাপাই দেই। ফেরাউন এইভাবে নিজেকে খোদাই দাবি করে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ফেরাউন কিন্তু পানির মধ্যে ডুবে তার রাজত্ব, তার সব মিসমার হয়েছে। নমরুদ চেষ্টা করেছে, সে মশার কামড় খাইয়া, জুতার পিটুনি খাইয়া সে কবরে চলে গেল। সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফেসানির জমানাতে মুসলমান ইসলাম বিদায় করার জন্য ষড়যন্ত্র করলো। আমার আল্লাহ সম্রাট আকবরকে দুনিয়ার থেকে অপমানের সাথে বিদায় করাইয়া এই জমিনে আল্লাহর হুকুমত আমার আল্লাহ কায়েম করাইলেন। রাজা পৃথ্বীরাজ খাজা বাবা আজমিরের বিরুদ্ধে বহু চেষ্টা করার পরেও সে শেষ পর্যন্ত ব্যর্থ হলো। গোরগোবিন্দ শাহজালালি আমিন রহমাতুল্লাহের কাছে পরাজিত হয়ে পলায়ন করে দেশ ছেড়ে তার রাজ্য ধ্বংস হয়ে গেল। ইসলাম মুসলমান, ইসলাম মুসলমান, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যুগে 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 আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ? এটা তাদের দু হাতের রুজি আরো সামনে আসবে। অনেকে বলতেছে বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, তা কি হবে? ও চিন্তা তো আপনার করে লাভ নাই। বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, ওইটাও আল্লাহর গজব। ভূমিকম্প এটা আল্লাহর গজব, এটা কি রহমত নাকি? হ্যাঁ, আমাদের দেশে বন্যা হয় না, মাঝে মধ্যে হঠাৎ বন্যা হয়, এটা কি রহমত নাকি? এটা তো গজব। তা আপনারা যে বেশি ভালো তা তো না। বলে হুজুর কেমনে ভালো? এদেশের বহু ভাই তার বোনের জমি বুঝাই দেয় না, তাহলে বেটা ভালোই লোক কি কথা কন না কেন? বহু ভাই আছে বোনের জমি বুঝে না। বাংলাদেশের এখনো বহু গ্রামে, হাজার হাজার গ্রাম, 364,000 গ্রামে এখনো সঠিক মতো বিচার সালিশ হয় না। পক্ষের টানে, দলের টানে, মতের টানে, বংশের টানে, আত্মীয়র টানে, শক্তির টানে, টাকার জোরে এখনো বিচার হয়। তাহলে আমরা কি ভালো নাকি? কি কথা বল না কেন? তা আমাদের উপর আল্লাহ বন্যা দিব না, তুফান দিব না? আল্লাহকে আমরা ছেড়ে দেব নাকি? আল্লাহ বলছেন এটা তোমাদের দু হাতের রুজি, যারা করবে তারা পাবা। কি কথা ঠিক আছে না ভাই? যারা করবা তারা পাবা, এক কথাই শেষ। যারা করবা তারা পাবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, পৃথিবীতে ন্যায় বিচার হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। আপনাদেরকে শোনাই, সাহাবীরা এক মহিলাকে ধরে নিয়ে আসছে। মহিলাকে ধরে নিয়ে আসার পরে সাহাবীদেরকে রাসূল বললেন, এই মহিলার অপরাধ কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, সে চুরি করতে যাইয়া হাতে নাতে ধরা পড়ছে। আল্লাহর নবী বলেন, হাতে নাতে যেহেতু ধরা পড়ছে, সে চোর, তাহলে তার হাত কেটে দাও আল্লাহর বিধানে। অন্যান্য সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, তার হাত কাটা কি মওকুফ করা যায় না? আল্লাহ রাসূল জালালি হয়ে বলেন, এই সাহাবীরা, পূর্ব জামানার উম্মতগুলি ধ্বংস হয়ে গেছে,
আল্লাহ তাদের উপর পাথর নিক্ষেপ করেছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস হয়েছে, ভূমিকম্প হয়েছে, আল্লাহ মাটির ভিতর তাদেরকে গেড়ে দিয়েছে, দুর্ভিক্ষ দিয়েছে, সাইক্লোন টর্নেডো ঝড় তুফান দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে। শুধু তারা পৃথিবীতে অন্যায় করার কারণে, ন্যায়কে ধ্বংস করার কারণে। আমার উম্মতেরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি রাসূল নিজে হাতে তার হাত কেটে দিতাম। অতএব এইখানে কোনো কনসিডার হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে গজব কেন আসে? অন্যায়ের কারণে, জুলুমের কারণে। কথা ঠিক আছে কিনা? আমেরিকার এই গজবটা কেন আসলো? তারা মুসলমানদের উপর বেশি জুলুম করে ফেলছে, বেশি জুলুম করছে ফিলিস্তিনিদের সাথে, একবার অপরিমিত জুলুম, যে জুলুমের কোনো সীমানা নির্ধারণ করা যায় না। আপনি তো সাধারণ দেখতেছেন, আমি তো মনে ভাবতাম যে আমেরিকার অর্ধেক যদি পুড়ে যেত, যদি আর অর্ধেক পুড়ে যেত, তাহলে তারা যে জুলুম করছে ফিলিস্তিনিদের সাথে, তাও এর শোধ হয় না। আপনি জানেন, ফিলিস্তিনের একটা মায়ের সন্তান আপনি তার কোল থেকে কেড়ে নিয়েছেন, আর এই সন্তান ফেরত দিতে পারবেন? বাড়ি পড়ে গেছে, বাড়ি বানাইতে পারবে, কিন্তু যে সন্তানগুলি তারা কেড়ে নিয়ে গেল, এই সন্তানগুলি তারা ফেরত দিতে পারবে? আমি তো মনে করি পুরা আমেরিকা পুড়ে গেলেও এর হক আদায় হয় না। কি কথা কন না কেন? পুরা মার্কিন পুড়ে গেলেও হক আদায় হয় না। পুরা দেশ যদি আল্লাহ জ্বালিয়ে দিত, তাও তো হক আদায় হয় না। প্রিয় উপস্থিতি, কিন্তু আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মাঝে মধ্যে বান্দাকে এরকম ভয়ভীতি দেখায় পরীক্ষা করে। আল্লাহ সুযোগ দিতেছে, তোমরা যদি জুলুম বন্ধ না করো তাহলে ভবিষ্যতে আরো কঠিন আসবে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব পুরাই দিলে দিতে পারত, কিন্তু আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করে দিয়ে গেছেন, ইয়া রাব্বি, আপনি সমূলে আমার উম্মতকে একেবারে ধ্বংস করে দিবেন না। আল্লাহ, আল্লাহ আমার উম্মতকে সমূলে আপনি ধ্বংস করে দিবেন না। ইয়া রব, আপনি আমার উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ নবীর এই দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ বলেন, হাবিব, আমি ওয়াদা করলাম সমূলে একেবারে আপনার উম্মত আমি ধ্বংস করে দেব না। 12 বছর আগে আমি আমার স্বামীকে নিয়ে এসেছি আমার শাশুড়ির কাছ থেকে। বলে, আম্মা, যে আপনি কত বড় ভুল করছেন জানেন? তার একটা সন্তানকে তার কলিজার থেকে ছিনিয়ে নিয়ে আসছেন, মায়ের কোল থেকে সন্তানকে আপনি নিয়ে আসছেন আপনার কারণে, সে মা থেকে জুদা হয়েছে। আমি বললাম যে আপনি ফিরে চলে যান, মুরব্বীর কাছে মাপ চাইতে থাকেন, কি করবেন? ওয়াজ শুনতে শুনতে মানুষের দিল পরিবর্তন হয়, আমরা করি না, করে কে? ওয়াজ শোনার দরকার, এই মাহফিল হওয়ার দরকার। এই মাহফিল আজ 28তম চলতেছে, বাকি 2 বছর গেলে 30 বছর হবে। 30 বছরে লক্ষ লক্ষ মানুষ এই মাহফিল শোনার কারণে এখনো দিন সুন্নিয়ত বুঝে। কথা বলে ঠিক কিনা? মাহফিল প্রয়োজন। যারা মাহফিলের বিরোধিতা করে, আমি মনে করি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আর দ্বীনুন নসিহা, দ্বীন নসিহতের উপর জিন্দা থাকে। আপনি এদেশের সব সুন্নি মাহফিল বন্ধ করে দেন, দেখবেন সুন্নিয়ত হারাই যাবে। সুন্নি কি মানুষ বুঝবে না। আপনি শানে রাসালাতের আলোচনা সারা বাংলাদেশ থেকে স্টপ করে দেন, রাসূলের শান কি মানুষ বুঝবে না। বাংলাদেশের সব মাহফিল, সব তাফসীর, সব ঘরানার প্রোগ্রাম, সব ঘরানার ব্যক্তিদের প্রোগ্রাম, ইসালে সওয়াব, পুরুষ মাহফিল, পীর মাশায়েখদের যাতায়াত আসা যাওয়া বন্ধ করে দেন। 5 বছর পরে দেখবেন যে এদেশের নারীরা জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বুঝতে পারছেন? এই জন্য দ্বীনুন নসিহা, রাসূল বললেন দ্বীন নসিহতের উপর নির্ভর করে। এই জন্য যত শুনবেন তত জানবেন, যত শুনবেন তত জানবেন, শুনবেন না জানবেন না। এই জন্য শোনার দরকার, নসিহতের দরকার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিলেন, সৌন্দর্য দিলেন, সুন্দর স্বাস্থ্য আল্লাহ আমাদেরকে দিলেন, আমাদের তকদির আল্লাহ লেখলেন। শুধু আমাদের না, তামাম সৃষ্টির সব কিছু আল্লাহ মানুষের জন্য সাজাইলেন।
সূর্যের আলো দিলেন, আকাশের চাঁদ দিলেন, দিনের আলো দিলেন, রাত্রিবেলা অন্ধকার দিলেন। অন্ধকার কেন দিলেন? আপনি যদি না ঘুমান, একাধারে আপনি যদি 7 দিন পর্যন্ত ঘুমাইতে না পারেন, আপনি দেখবেন আপনি পাগল পাগল হয়ে গেছেন। ঘুম আল্লাহর নিয়ামত। 7 দিন পর্যন্ত যদি একাধারে ঘুমাইতে না পারেন, আপনি পাগল পাগল হয়ে যাবেন। হে নূরপুরবাসী, কথাগুলি শুনবেন, বাড়িতে যারা আছেন তারাও শুনে যান। আমাদেরকে অবশ্যই কবরে চলে যাব, আমরা অবশ্যই কবরে চলে যাব। এই কোরআনে আল্লাহ বললেন তোমরা অবশ্যই আমার কাছে আসবা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি রব্বুল আলামিন তোমাদের গোপনে গোপনে সবকিছু জানি। সেই দিন আমি তোমাদের আমলনামা দেখাবো। আল্লাহর নবী বললেন তোমাদের আমলনামাগুলি দেখানো হবে, কে কি আমল করছো আল্লাহ সেই দিন সব দেখাবে। আমলনামাগুলি আল্লাহ পড়ে পড়ে শোনাবে। কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। খুব মনোযোগ দিবেন। আপনার স্বাস্থ্য, চেহারা, চোখ, এই পাওয়ার আপনার হাতের মধ্যে না, এটাও আল্লাহর দেওয়া। ছোট্টকালের চোখের পাওয়ার আর বৃদ্ধকালের চোখের পাওয়ার একরকম না। ছোট্টকালের কানের পাওয়ার, বৃদ্ধকালের কানের পাওয়ার একরকম না। ছোটকালের বুঝ আর বৃদ্ধকালের বুঝ একরকম না। আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ আপনার নিয়ন্ত্রণে দেন নাই। সব কিছু আমার রব, আমার আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখলেন। কোনো কিছু বান্দার নিয়ন্ত্রণে আল্লাহ দেন নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, সব সৃষ্টি থেকে আল্লাহ 1,24,000 নবী মনোনীত করলেন এবং 1,24,000 নবী থেকে আমার আল্লাহ 313 জন রাসূল আল্লাহ নির্বাচন করলেন। 313 জন রাসূল নির্বাচন করার পরে আল্লাহ প্রসিদ্ধ 4 জন রাসূল নির্বাচন করলেন। 4 জন রাসূল নির্বাচন করার পরে এর ভিতর থেকে আল্লাহ তার একজন নবীকে মনোনীত করলেন। তিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। একবার বলেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। আমার দিকে তাকান, কথা শুনতেছি। এই কোরআনে আল্লাহ কি রসুলের দুরুদ বন্ধ করতে বলছে না সুদ বন্ধ করতে বলছে? জোরে বলেন তো। একসাথে বলেন, একসাথে বুঝাইতেছি, জোরে বলেন। এই কোরআনে কি আল্লাহ দোয়া বন্ধ করতে বলছে না সুদ বন্ধ করতে বলছে? আমাদের দেশে সুদ বন্ধ করলো কে? পারছে কেউ? বলেন। আমরা একজনের প্রধান বানাই রাখছি। উচিত কথা বললে তো চাকরি চলে যাবে না। কি কথা কর না কেন? উচিত কথা বললে চাকরি চলে যাবে না। খুব ভালো করে শুনে যান, ভালো করে বুঝে যান। আল্লাহ এই কোরআনে সুদ বন্ধ করতে বলছে, রসুলের দুরুদ সালাম বন্ধ করতে বলে নাই। বলেন এই কোরআনে আল্লাহ নবীর দুরুদ সালামকে চালু রাখতে বলছে, চালু করতে বলেছে। আল্লাহ এই কোরআনে দোয়া চালু রাখতে বলেছে, করতে বলেছে। আল্লাহ এই কোরআনে তার কোরআনের তেলাওয়াত চালু রাখতে বলেছে, কোরআন খতম বন্ধ করতে বলে নাই। আল্লাহ এই কোরআনে মানুষের জন্য দোয়া চালু রাখতে বলেছে, বন্ধ করতে বলে নাই। এই কোরআনে আল্লাহ সুদ বন্ধ করতে বলেছে, এই কোরআনে আল্লাহ পতিতালয় বন্ধ করতে বলেছে, এই কোরআনে আল্লাহ জুলুম বন্ধ করতে বলেছে, এই কোরআনে আল্লাহ ঘুষ বন্ধ করতে বলেছে। আমরা সুদ, ঘুষ আর পতিতালয় বন্ধ করতে পারি নাই। আমরা বন্ধ করতেছি দোয়া, আমরা বন্ধ করতে চাই নবীর মিলাদ দুরূদ সালাম, আমরা বন্ধ করতে চাচ্ছি ইয়াসিন সালাত,
আমরা বন্ধ করতে যাচ্ছি কোরআন খতম। যেটা বন্ধ করতে বলে না সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি। যেটা বন্ধ করতে আল্লাহ নির্দেশ দিয়েছে সেটা বন্ধ করার নাম নাই। তার মানে বোঝা গেলে সব বাহানা। কথা বলেন ঠিক না? এক মিনিট, এই শোনেন, আমাদের দেশে একদল ভাইরা আছে বলে ফাতিহার খাবার খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। কি কথা কন না কেন? এই আমার দিকে তাকান, ফাতিহার দোয়া করলে খাবার খাওয়া যাবে না, আর খাইলে দোয়া করা যাবে না। মাশাআল্লাহ, খুব ভালো। তা আপনি সুদ করে টাকা মসজিদে নেন কেন? কথা কন না কেন? এই জবান খুলেন আপনাদের নাকি না বুঝেন না কিছু? কথা বলেন, মুসলিম হিসেবে বলতে হবে তো এটা। কথা বুঝছে বলে সুদ করে টাকা তো ঠিকই না। আবার ইসালে সব মিলাদ মাহফিলের সময় চলে দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। মানে আপনার মন মতো ধর্ম চালানোর সুযোগ পেয়েছেন নাকি? উচিত কথা বললে মহাই বেজার হয়ে যাবে। কি কথা কন না কেন? জোরে বলে। আবার বলে আমরা মিলাদ বলে চালু রাখছি, আমরা এই পেট মৌলবীরা পেট পূজা করার জন্য কিছু পয়সা করে আমরা দেয়, এর লেগে আমরা মিলাদ চালু রাখছি। হাতে করে যখন 1000 টাকা নোট একটা ধরে দেখা, হুজুর দোয়া করে দেন, কি দরকার ছিল, না দিলে তো পারতে, কি দরকার ছিল, তখন তো বিরাট খুশি হয়ে যান। কারণটা কি? নিজের বেলায় 16 আনা আর আমাদের বেলায় 1 আনা, কারণটা কি? এগুলো হলো বৈষম্য, এগুলো কোনো বাহানা না, এগুলো হচ্ছে নবীর দুরূদ সালামকে বন্ধ করার বাহানা। কথা কন না কেন? ঠিক কি না? এগুলো কোনো সঠিক মতবাদ না। বুঝে তারপরে যাবে, বোঝাটা জরুরি। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা করো। একসাথে বলবেন মারহাবা। ইত্তেবা কার? একসাথে বলেন। এরপরে কার? প্রথম কার? তারপরে কে? কোন সন্দেহ? যেইভাবে আতিয়ন শব্দ আল্লাহর বেলায়, সেইভাবে আতিয়ন শব্দ আমার রাসূলের বেলায়। পৃথিবীতে আর তৃতীয় নম্বরে কারো আগে আল্লাহ আতিয়ন শব্দ ব্যবহার করে নাই। তার অর্থ হলো আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। আল্লাহ হক, রাসূল হক। আল্লাহ হক, রাসূল হক। আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। আল্লাহর আইন যেমন, নবীর আইনও তেমন। কথা ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কার? তারপরে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এটা চলবে কি চলবে না? না বন্ধ হবে? চলবে কি চলবে না? না বন্ধ। তো যারা শিরকের মাসালা দিল, আমাদের দেশে যারা শিরকের মাসালা দিল, তার অবস্থাটা কি? সে তো আমার মতো বিরাট বড় দাড়িওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, আমার মতো কোরআন পড়নে বলা, আমার মতো হাদিস পড়নে বলা। এখন আমরা যখন এই কথা বলবো, তখন আমাদেরকে বলবো ওরা বেদাতি। কি কথা কান না কথা? আমাদেরকে কি বলে? বেদাতি। আমরা মাজার পূজারি, আমরা বেদাতি। ভাই উচিত কথায় মহাই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন?
আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই, সারা জীবন মনে রাখবেন, কথা শোনাটা অত্যন্ত জরুরি। একজন লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, কিন্তু লোকটার টাকা হালাল, খাবার হালাল, পোশাক হালাল, পানি হালাল। বুঝবেন? আমার দিকে বুঝবেন, তুলনা করবেন। একজন লোক মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, কিন্তু তার পোশাক হালাল, টাকা হালাল, খাবার হালাল, পানি হালাল। আর আরেকজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক মাহে রমজানে কাবাতে যায় ইতিকাফ করে, প্রত্যেক বছর হজ উমরা আদায় করে, পালন করে, কিন্তু তার টাকা হারাম, খাবার হারাম, পানিও হারাম, পোশাক হারাম। দামি কে বলেন? যিনি হারাম দামি না হালাল দামি? হারাম দামি না হালাল দামি? কারণ হারাম করার কারণে সে যতবার সেজদা দিছে একবারও কবুল হয় নাই, আর উনি হালাল করার কারণে একবার সেজদা দিছে একবারই কবুল হয়েছে। তাহলে এখন সুদ বন্ধ করার দরকার না মিলাদ বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না কোরআন খতম বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না আপনার এই ইসালে সব বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না ফাতিহা বন্ধ করার দরকার? সুদ বন্ধ করার দরকার না দোয়া বন্ধ করার দরকার? যেটা বন্ধ করার দরকার না সেটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, আর যেটা বন্ধ করার দরকার সেটার ব্যাপারে আমাদের কোনো মাথায় ব্যথাই নেই। আমাদের কারোই মাথা ব্যথা নেই। কি করবেন বলে? ওই একজনের কবিতা লেখছিল, সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, সাপে দাবড়ায় ব্যাঙের গাল, কি ব্যাঙে দাবড়ায় সাপের দলা, সব উল্টে সিস্টেম হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, হাজিরিন, বুঝে যাওয়াটা জরুরি। রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন কেন? সৌন্দর্য আল্লাহ দিলেন কেন? কিসের জন্য এত সৌন্দর্য দিলেন? আয়া রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন তার উদ্দেশ্য একটা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মানুষ এবং জিন দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করলাম আমার গোলামি করবে, ভিন্ন কোনো উদ্দেশ্য নেই, শুধু আল্লাহর গোলামি। মানব এবং জিন দুইটা জাতি আল্লাহ বানাইলেন আল্লাহর সৃষ্টিতে গোলামি করার জন্য। আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে আল্লাহর গোলামি করে যাওয়া, আল্লাহর হুকুমগুলি নিজেদের জীবনে মেনে যাওয়া, এটাই আমাদের কাজ। ভিন্ন কোনো কাজ আল্লাহ আমাদেরকে দেন নাই। এই জন্য দুনিয়াতে বুদ্ধিমান যারা, তারা আল্লাহর গোলামি করে তারা কবরে যায়, যারা বুদ্ধিমান তারা আল্লাহর গোলামি করে যায়। বন্ধু, পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব। এই পৃথিবীতে থাকার আমাদের কোনো আর সুযোগ নাই, অবশ্যই আমরা থাকবো না। বহু রাজা বাচ্চারা ছিল, তারা কবরে চলে গেছে, তাদের কবর আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে কুকুর পেশাব করে, তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, তাদের কবর নিশ্চিহ্ন হয়েছে। তারা যে রুমের মধ্যে থাকতো সেই রুমে এখন চামচিকা তেলাপোকা থাকে। কথা ঠিক আছে না ভাই? মাঝে মধ্যে জমিদার বাড়িতে যাবে, যাই দাঁড়ায় চিন্তা করবে না, হা যেই বাড়িতে কোলাহল ছিল, ঢুকার জন্য কতজন আগ্রহ হয়ে সামনের উপর দাঁড়িয়ে থাকতো, অনুমতি না হলে ঢুকতে পারতো না। আজকে এই বাড়ির ভিতরে ব্যাঙে দৌড়ায়, সাপে দৌড়ায়, কুত্তা দৌড়ায়, পেশাব করে, বাথরুম করে, পায়খানা করে। এটি আল্লাহর বিচার। কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত প্রাসাদগুলিতে একসময় জুলুম হতো, সেই জুলুমের কারণে আজকে প্রাসাদ নিশ্চিহ্ন হয়েছে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। কিন্তু বলেন, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের রাজত্ব আছে না নাই? হুজুর গাউসে পাকের রাজত্ব আছে না নাই? এই সাম্রাজ্য নাই, মুকুট নাই, আপনার কি বলে
অর্থবিত্ত লাগে না, এমনিতে চলতেছে 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 চলতেছে। কোটি 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 মানুষ এখনো হুজুর গাউসে পাকের মহব্বত করে, দোয়ার ভিতরে হুজুর গাউসে পাকের নাম নেয়। আপনি জানেন পৃথিবীতে দোয়ার ভিতরে নাম আসাটা কত বড় ভাগ্যের ব্যাপার। কোটি কোটি মুসলমান দোয়াতে এই আলেমদের নাম নেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু বক্তা কবরে চলে গেছে না? কয়জনের নাম বক্তা ওয়াজে হয় বলেন তো? নাম নেয় যে আল্লাহ অমুক বক্তা কবরে গেছে, তুমি মাফ করে দাও। কয়জন আলেমের নাম বাংলাদেশে হাত তুলে দোয়া করে, আল্লাহ অমুক আলেম কবরে গেছে, তার কবরে সব পাঠাও। কয়জন হয়? কিন্তু হুজুর গাউসে পাকের নাম এখনো আছে, খাজা মাইনুদ্দিন চিশতির নাম এখনো আছে, বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর নাম এখনো আছে, মুজাদ্দিদ আল ফসানির নাম এখনো আছে, শাহজালাল ইয়ামিনের নাম এখনো আছে, সার মাযহাবের নাম এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কারণ কি? তারা আল্লাহকে খুশি করছে। কাকে? আল্লাহকে। একসাথে বলেন কাকে? আল্লাহকে। আর কার গোলামি করেছে? পৃথিবীতে বহু মানুষের জবান নাই, ইচ্ছা করলেও জবান আনতে পারে না, অনেক চিকিৎসার পরও তারা জবান পায় না। তা আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে জবান খুলে মুহাম্মদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রু আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা আরসালনা ফীকুম, ওগো নবী আমি তাদের মধ্যে আপনাকে পাঠিয়েছি, রাসূলাম মিনকুম, আপনাকে রাসূল করে পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আপনি তাদেরকে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এবং এই কোরআনের যত বিধিবিধান আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সকল দিকগুলি আপনি আপনার উম্মতকে শিক্ষা প্রদান করবেন। এই কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র জবান নিঃসৃত বাণী। এই কোরআন শরীফ, এই কোরআন এত দামি এবং ওজনওয়ালা, পৃথিবীতে আজ পর্যন্ত কোরআনের এই পবিত্র শব্দমালার কেউ ত্রুটি ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কারো পক্ষে এই কোরআনের ত্রুটি ধরা কখনো সম্ভব হবে না। এই কোরআনের প্রত্যেকটা লাইন এবং পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন।
আল্লাহ শিখিয়েছেন, এই কথাগুলির মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কোনো তারতম্য পাবেন না, কোনো বিভেদ পাবেন না। আল্লাহ প্রতিনিয়ত ফয়সালা প্রদান করেছেন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষ যাতে আল্লাহর আইনের প্রতি এবং তার রাসূলের সুন্নাহের প্রতি মানুষ যেন সন্তুষ্ট থাকে, সেটা আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন যে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো আসমানি গ্রন্থের কোনো প্রয়োজন হবে না। বিধায় আল্লাহ এই কোরআনের সর্বদিকগুলি আমাদের জন্য একবারে নির্দিষ্ট করে দিয়েছেন এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে প্রয়োজন হবে না। এই জন্য আমাদের সারা পৃথিবীতে অসংখ্য মতের মানুষ আছে। যেমন সনাতন ধর্মে যারা আছে তারা একটা বিশ্বাস পালন করে, খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, ইহুদি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, মাজুসি ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, এরপরে শিখ ধর্মে যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, এরপরে আপনি যদি জৈন ধর্ম দেখেন তাদের একটা বিশ্বাস আছে, পৃথিবীতে নাস্তিক যারা আছে তাদের একটা বিশ্বাস আছে, মুসলিম যারা তাদের একটা বিশ্বাস আছে। মুসলিমদের ভিতরে ৭৩ দলে বিভক্ত আছে, ৭২ দল, ৭৩ দলের ৭৩ ধরনের বিশ্বাস আছে। কি বুঝতেছেন? বোঝা যায়নি আপনাদের? ৭৩ বিভাগ মুসলিমদের ভিতরে। কয়টা ভাগ? হিন্দুদের ভিতরে ভাগ আছে, ওদের আছে এক ভাগে। তার যদি আপনি মহারাষ্ট্রে যায় জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তখন এক নাম বলবে। যদি আপনি দিল্লিতে এসে বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা দেবতার নাম বলবে। যদি বাংলাদেশে এসে বলেন যে হিন্দু তোমার বড় ভগবানকে, সে দুর্গার নাম বলবে। যদি আপনি নেপালে যায় বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে কৃষ্ণার নাম বলবে। আপনি যদি মিরাঠে যান তো বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলবে। উত্তরপ্রদেশে যান যদি বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, সে আর একটা নাম বলবে। প্রত্যেক প্রদেশে প্রদেশে হিন্দুদের এক একজন বড় বড় ভগবান আছে, তারা নিজস্ব ভাবে সেটাকেই বড় মনে করে। কিন্তু আমরা সারা পৃথিবীতে সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তোমার রবকে, তোমার মালিককে, তোমার খালিককে, তোমার সবকিছু দেয়কে, আমরা সবাই এক উত্তর দেই আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? একসাথে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তার মানে বোঝা গেল হিন্দু সনাতনীদের ভিতরেও পার্থক্য আছে, মত পার্থক্য আছে। তো প্রিয় উপস্থিতি, খ্রিস্টানদের ভিতরে মত পার্থক্য আছে, ইহুদিদের ভিতরে মত পার্থক্য আছে, শিখ বৌদ্ধদের ভিতরে মত পার্থক্য আছে, মুসলিমদের ভিতরে মত পার্থক্য আছে। তা আমাদের মুসলিমদের ভিতরে ৭৩ দল। কয় দল? ৭৩। ইল্লা মিল্লাত ওয়াহিদ, বেহেশতে যাব কয় দল? এক দল। এটা আপনাকে বুঝতে হবে যে বেহেশতে তাহলে কোন দল যাবে। তা আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বিপরীত যারা আছে তারাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, বা অন্য মাইন্ডেড যারা আছে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের ইসলামিক যে কয়টা রাজনৈতিক দল আছে তারাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আবার বুকে হাত পেতে নামাজ পড়ে এরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আহলে সুন্নাত ওয়াল জামাত আসলটা কোনটা? প্রশ্ন আছে না ভাই? যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আসল কোনটা, নকল কোনটা? আপনাদেরকে আজকে সহজ সূত্র বুঝাই দিই। আকীদা বিশুদ্ধ না হলে কেউ ওলি হয় না। আকীদা বিশুদ্ধ না হলে আল্লাহর নবী তাকে কবুল করে না। আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে রাসূল কবুল করেন, রাসূল কবুল করলে আল্লাহ কবুল করেন, এতে কোনো সন্দেহ নেই। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেই বিশ্বাসে ঘুমিয়ে ওলি হয়েছে, যেই বিশ্বাস আকীদায় তিনি ওলি হয়েছেন এবং ওই অবস্থায় ঘুমিয়েছেন, এই বিশ্বাস এই আহলে সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল। আসতে হলো কেন? জোরে বলেন, জোরে বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কি? জোরে বলেন। অরিজিনাল, অরিজিনাল। এটার ভিতরে কোনো খুঁত নাই। স্বর্ণের ভিতরে খুঁত আছে না? স্বর্ণের ভিতরে খুঁত আছে, কিন্তু এই বিষয়ের উপরে কোনো খুঁত নাই।
খাজা গরিবে নওয়াজ আজমেরি রাহিমাহুল্লাহ যেই বিশ্বাসে আকীদায় ঘুমিয়েছেন, এটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফসানি, সিরহিন্দি ফারুকি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 আউলিয়া কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, খাজা বাকিবিল্লাহ আলী ফাহমুদি তুশি, আবুল হাসান খেরকানি, বাইজিদ মুস্তামি, হযরত ইমাম জাফর সাদিক, ইমাম বাকির, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক সহ পৃথিবীর বড় বড় আইম্মা, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, উলামা এবং মুজাদ্দিদ ইকরাম যেই বিশ্বাসে আকীদা ঘুমিয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? বাকি যা আছে সব ডুপ্লিকেট, বাকি যা আছে সব কি ডুপ্লিকেট, কোনো সন্দেহ হয় তারা ঠিক, না হলে খাজা বাবা আজমিরি ঠিক। যদি বলেন না খাজা বাবা আজমিরি ঠিক, তাহলে তারা বেঠিক। আর যদি বলেন না তারা ঠিক, ইমাম আবু হানিফা বেঠিক, তাহলে বলবো ইমাম আবু হানিফা যদি বেঠিক হয় তাহলে তারা ঠিক। আর তারা ঠিক হলে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহর সাথে স্বপ্নে কিভাবে দেখা করলেন? যদি বলে না ইমাম মালিক বেঠিক, আমরা একটা ঠিক, তাহলে বলবো ইমাম মালিক তাহলে 100 বার আল্লাহ রাসূলের সাথে কিভাবে দিদার করলেন? আপনারা কেন একবারও পারেন না? কারণটা কি? কি প্রশ্ন আছে না? প্রশ্ন আসেনি? অবশ্যই আছে। অতএব দূরে যারা আছেন বসে থেকে লাভ নাই। যত তালবেটাল করেন দুনিয়াতে কাজ হবে না, কিন্তু কবরে যাইতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, আল্লাহ রসুলের কদম মোবারকে হাসরে আপনাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোন ভিন্ন রাস্তা? হাউজে কাউসারের পানি ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? হাসরের ময়দানে আর পানি পাবেন? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, নীল নদ, ফোরাত নদী, আরব সাগর, মহাভারত সাগর, কোন সাগর খুঁজে পাবেন? কোন টিউবওয়েল, জমজম, কূপ খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না। একটাই কুয়া, একটাই কূপ, একটাই নহর, সেটা হাউজে কাউসার। তাও মালিকানা আল্লাহ এমন একজনের কাছে দিয়ে দিছে, রাহমাতুল লিল আলামিন। সৃষ্টির এমন কোন মানুষ নাই যে ওই নবীর কাছে না যাইতে হবে। আসতে হলো কেন? জোরে বলেন। আদম নবীর উম্মত হাউজে কাউসারের পানি খাইতে হলে কি আদমের কাছে যাবেন? আমার নবীর কাছে আসবে। মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সব নবীর উম্মত আমার রাসূলের কাছে আসতেই হবে। কথা কর না কেন? আর আমরা বুঝি দাউদ আলাইহিস সালামের কাছে যাব, মুসা আলাইহিস সালামের কাছে। তো যারা আমাদের বিপরীত তারা মনে হয় মুসার কাছে যাবে, যে না দুনিয়াতে আমরা রাসূলকে আমাদের মতো মনে করতাম, মুসা আপনি অনেক বড় নবী, আপনার কাছে আইছি। ওদিন এমন উষ্ঠা মারবে যে উষ্ঠার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। কি কথা কর না ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূলের কদম ছাড়া উম্মতের কোনো রাস্তা সোজা হিসাব। এই হিসাবটাকে যারা সহজ করে বুঝতে চায় না, মনে রাখেন হাসর কায়েম হবে। আল্লাহ যাহা বলেছে এই কোরআনে, এক চুলও ডান হবে না, বাম হবে না, সামনে হবে না, পিছে হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে হাউজে কাউসার দিছি তো দিছি। কি কথা কর না কেন? দিছি তো দিছি। লা তাবদীল কালিমাতিন, আমার কালামের কোনো পরিবর্তন নাই। আমি হাউজে কাউসার আপনাকে বরাদ্দ করছি তো করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে সেরে গেছি। 6 ঘন্টার ওয়াজ 10 মিনিটে সারছি। আমার এই 10 মিনিট যদি কেউ বুঝে, তাহলে জীবনও সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে দূরে যাবে না। যদি এই 10 মিনিট কেউ বুঝে। প্রিয় উপস্থিতি, নূরপুরবাসী মাইকের আমার যত দূরে যায় ভালো করে শুনে যাবেন। আহা, জীবন আমাদের দুনিয়া আল্লাহ আমাদেরকে দিলেন, এরা আসলে বুঝে না, এরা বোকা। আল্লাহ তো রসুলকে আসমানে নিবেন,
আমি আল্লাহ রাসূলের কাছে পরে যাই, আগে বুঝাই আমরার স্ট্রাকচার কে বানাইছে? আল্লাহ। কেন বানাইলো? আল্লাহ আমাদের সাথে প্রেম হবে। সবার সাথে আল্লাহর প্রেম হয় না। হয়? খ্রিস্টানের সাথে হয়েছে, ইহুদির সাথে, শিখের সাথে, সনাতনীর সাথে। সনাতনী তো খোদাই মানে না। সে মানে বৃষ্টির দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, আগুনের দেবতা আলাদা, সূর্যের দেবতা আলাদা। সে সূর্যরে খোদা মনে করে, আগুনরে খোদা মনে করে, গরুরে খোদা মনে করে, পাহাড়রে খোদা মনে করে, গাছের খোদা মনে করে, মূর্তিরে খোদা মনে করে। সে তো অন্য কাউকে খোদা মনে করে। সে তো আমার রবকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে না। কথা ঠিক আছে না? এই জন্য সনাতনীর সাথে আল্লাহর প্রেম হয় নাই। খ্রিস্টান বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু আল্লাহর বউ আছে, পোলাপান আছে। তাহলে খ্রিস্টানের সাথে আল্লাহর প্রেম হলো। ইহুদিরা বলে আমরা আল্লাহ আছে জানি, কিন্তু আল্লাহর ছেলে বলে আছে। এই জন্য ইহুদিদের সাথে আল্লাহর প্রেম হলো না। জৈনরা বলে না আমরা আল্লাহ বলে কোনো খোদা মানি না। শিখেরা বললো না আমরা গুরুর একটা খোদা মনে করি, আল্লাহ বলে কিছু নেই। বৌদ্ধরা বললো সৃষ্টিকর্তা বলে কিছু নেই, আমাদের বৌদ্ধই বন দেবতা। লালন ফকিরের যারা মুরিদ আছে, ভক্ত আছে, তারা বলে লালনী খোদা, লালনী রসুল, লালনী মুর্শিদ। যিনি মুর্শিদ তিনি খোদা, তিনি রসুল। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। কোরআনের কোথাও এই কথা লেখা নাই। এটা একবারে ডাহা মিথ্যা কথা। যিনি মুর্শিদ তিনি রসুল হতে পারে না, এটা আল্লাহর নবীর সাথে চরম বেয়াদবি। কথা বলে ঠিক কিনা? আর যিনি রসুল তিনি খোদা হতে পারে না, এটা আল্লাহর সাথে দুশমনি। এই সমস্ত বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে ছড়িয়ে গেল। আমাদের দেশে একদল আছে আমিন, জোরে আমিন বলবে। আমিন নিয়ে তাদের সাথে আমাদের তেমন ঝগড়া নাই, কিন্তু ঝগড়া হলো এক জায়গা। তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন? তার সাথে দুস্তি করা যায়? এত বড় নিকৃষ্ট বদ আকীদা যার ভিতরে আছে, এত বড় ভ্রান্ত বিশ্বাস যার অন্তরে লালন করে, আপনি তার সাথে কি করে বন্ধুত্ব করবেন বলুন আপনি? আর যদি মন চাইতে বন্ধুত্ব করার করেন, যদি মন চাই সে মতবাদ গ্রহণ করবেন করেন, তাতে আল্লাহর কিছু আসে যায় না, রসুলের কিছু আসে যায় না। কি কথা ঠিক আছে না ভাই? যদি আপনার মন চায় আপনি ভ্রান্ত বিশ্বাস নিয়ে কবরে যাবেন, তো চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ফরিদি সাহেবের কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। যার যার বিশ্বাস মতবাদ নিয়ে শেষে কবরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহর কোনো ক্ষতি নেই, রসুলের কোনো লাভ নাই। বুঝে কবরে যাওয়াটা জরুরি। পৃথিবী সুন্দর করে আল্লাহ সাজাইলেন। পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যেটা আল্লাহ নিয়ন্ত্রণ না করেন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন সুষ্ঠু মতো সুন্দর মতো পরিচালনা যিনি করেন, একবারে পুঙ্খানুপুঙ্খরূপে যিনি নিয়ন্ত্রণ করেন। একটা সাপের বাচ্চা কয়টা হবে, একটা মুরগির বাচ্চা কতগুলি হবে, ডিম কতগুলি দিবে, ওই মুরগিটার ওজন কত হবে, তার স্বাস্থ্য কেমন হবে, রক্ত কেমন হবে, কতদিন বেঁচে থাকবে, সব কিছু যিনি লিখে রাখলেন, নিয়ন্ত্রণ করেন। এক বাক্যে বলেন তিনি কে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
বলছিলাম এই মায়ের রেহেমের ভিতরে আমার স্বাস্থ্য কতটুকু হবে, পানি কতটুকু লাগবে, নিঃশ্বাস এবং শ্বাস, আমার বডি স্ট্রাকচার কেমন হবে, সৌন্দর্য কেমন হবে, পৃথিবীর কোন গাইনি ডাক্তার এটা করেন নাই। এটা যিনি সুন্দর করেন, যার ইচ্ছায় হলো, একসাথে বলেন তিনি কে?